যে নবীগণ তিনারা কবরে জিন্দা, মুর্দা বলা চলবে না। কিন্তু মুর্দা যদি কেউ বলে, কে বলেছে মুর্দা? তাকবিয়াতুল ঈমান কিতাবের মধ্যে ইসমাইল দেহলভী বলেছে, ও মার্কার মিট্টি মে মিল গায়া, নবী মরা মাটিতে মিশে গিয়েছে, এই কথাটা হারাম একদম। যে বলবে নবী কবরে মাটিতে মিশে গিয়েছে, অর্পিতা নামাজ পড়াই হারাম, ওকে মসজিদে উঠতে যাওয়া চলবে না। যদি বলেন কোরআন থেকে প্রমাণ করতে পারেন, কোরআন থেকেও প্রমাণ করতে পারি। মুসা কালিমুল্লাহ যখন ফেরাউনের সঙ্গে লড়াই করার জন্য, ফেরাউনের ৮০,০০০ সৈন্য, মুসা আলাইহিস সালামের ৭২,০০০ সৈন্য, আল্লাহ হুকুম দিলে তুমি নীল দরিয়ার ওই পারে চলে যাও। মুসা আলাইহিস সালাম ৭২,০০০ সৈন্যকে নিয়ে নীল দরিয়ার ওই পারে চলে যাচ্ছেন। বললেন এখানে একটা কবর আছে, কবরকে নিয়ে নীল দরিয়াতে ভাসিয়ে দাও, তোমার ৭২টা রাস্তা হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণ ইন্তেকাল করার পরও সাহায্য করতে পারেন। বলে কার কবর? বলে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে। ইউসুফের কবর কোথায় আছে? বলে জিজ্ঞাসা করো তোমার উম্মতি বেটা ছেলে মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করো, যে উত্তর দিতে পারবে ও যা চাইবে তাই আপনাকে দিতে হবে। বেটা ছেলেকে বলেন ইউসুফ নবীর কবর কোথায় আছে? বলে আমরা জানি না। মেয়ে ছেলেকে মুসা কালিমুল্লাহ বলেন ইউসুফ নবীর কবর কোথায়? একটা মেয়ে ছেলে বলেন ৮০ বছরকার, আমি বলতে পারি, কিন্তু আপনি আমি যা চাইব তাই দিবেন, আগে আগে দিয়ে দিন আপনি, তারপর কবরটা দেখাবো। বলে ফাসআল মা আসআলু, চাও যা চাইবে তাই দিয়ে দিব। বলে এমন একটা জিনিস চাইব যে জান্নাতুল ফেরদাউসে পাওয়া যায় না, জান্নাতে আদো নেই, জান্নাতে নাইমেই, ও জান্নাতুল ফেরদাউসে, ও লৌহতে কলমে কোন জায়গাতে পাওয়া যায় না, পাওয়া যায় আল্লাহর দরবারে আর নবীগণের দরবারে। ওই জিনিসটা চাইব। মুসা কালিমুল্লাহ বলেন সালনি মা আসআলু, চাও যা চাইবে তাই দিয়ে দেব। বুঝা গেল সারা পৃথিবী নবীর কবজাতে, সারা দুনিয়া নবীর কবজাতে। এটা মুসা কালিমুল্লাহ বলতেছে। বলে চাও যা চাইবে ওটাই তোমার ওয়াদা পূরণ করে দেব। তো মেয়েটা বলেন আপনাকে বিবাহ করতে চাই। তো মুসা কালিমুল্লাহ বলেন সালিল গায়রা, আমি শোয়েব পয়গম্বরের কন্যা সফুরাকে বিবাহ করেছি। বিবাহ করলে ওই মেয়েটার মন কষ্ট পাবে। নবীগণ কোনো মেয়ের মনকে কষ্ট দিতে চাই না, এটা বাদ দিয়ে অন্যটা চাও, ওটা ছাড়ার কোনোটাই নিব না, আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ বলেন ফাকবিল জালিক, কবুল করে নাও। তুমি আজকে বিবাহ না করবে জান্নাতুল ফেরদাউসে করিও, আর জান্নাতুল ফেরদাউসে সমস্ত জান্নাতি থেকে খানার দাওয়াত দিয়ে দাও। বলে যা, তোকে জান্নাতুল ফেরদাউসে বিবাহ করব, আর তোমার বিবাহের বরাতে হবে জান্নাতীগণ, আর মাছের তরকারি দিয়ে তোমাদেরকে সবকে খাবার খাওয়াবো। তাই বলেন ওয়াদা দিলেন। তখন ইউসুফ নবী কবরকে দেখিয়ে দিলেন নীল দরিয়ার মাঝখানে। সেখান থেকে বাহির করা হলো পিরামিড থেকে। ইউসুফ আলাইহিস সালামের কবরকে থেকে যখন লাশকে বাহির করা হলো, যেমনই জমিন সমুদ্র নীল দরিয়ার উপর রেখে দিলেন, ৭২টা রাস্তা হয়ে গেল। ৭২,০০০ দল চলে এক এক রাস্তায় এক একটা দল যাবে। একদম মাটির তল থেকে পানি দাঁড়িয়ে গেল, দেওয়ালের মতন দাঁড়িয়ে গেল। এটা যে নবীগণের মুজিজা। তাই মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে ওই পারে চলে গেলেন। অর্ধেক যখন ওই পারে চলে গেল, ফেরাউন তাড়া করতেছিল, ফেরাউন মদ্দা ঘোড়ার ওপর ছিল। তখনই জিবরিল আমিন একটা মেয়ে ঘোড়ার ওপর, একটা মাদা ঘোড়ার ওপর সওয়ার হয়ে ফেরাউনের ঘোড়ার আগে আগে চলতে লাগলো। ফেরাউনের ঘোড়া মাদা ঘড়িকে দেখে আর পিছন ধাওয়া করতে লাগলো। ফেরাউন আর কবজা করতে পারলো না, আর নীল দরিয়ার মাঝখানে টেনে নিয়ে চলে গেল। মুসা কালিমুল্লাহ দল ওই পারে চলে গেলেন। সেদিন মুহররম চাঁদের 10 তারিখ ছিল। ওই পারে যাওয়ার পর 2 রাকাত নফল নামাজ পড়লেন হযরত মুসা কালিমুল্লাহ এবং তার দলবল, আর হুকুম দিয়ে দিলেন পানি চলতে লাগুন।
সব ডুবে মারা গেল। ফেরাউন বেরাউন যত ছিল আর ৮০,০০০ সৈন্য সব খতম হয়ে গেল। এটা আল্লাহর কালাম কোরআন শরীফের হাসিয়াতে লেখা আছে। একজন ইউসুফ পয়গম্বর মুসা কালিমুল্লাহ ১০০০ বছর আগে ইন্তেকাল করেছিলেন, কিন্তু মুসা কালিমুল্লাহ তার হাতটা চেপে ধরেছিলেন। হাতে রক্ত চলতে চলতে বন্ধ হলো, আবার ছেড়ে দিয়েছে, রক্ত আবার চলতেছে। চোখটা দেখে ধরেছিলেন, তো চোখটা ছেড়ে দিয়েছে, আবার জিজ্ঞাসা বলে হুজুর জিন্দা না মুর্দা? বলে প্রত্যেক নবীগণ ইন্তেকালের পর প্রত্যেক নবীগণ জিন্দা। এটাই হেঁটে মাসলাকে আলা হযরত, এটাই ইমাম আহমদ রাজা খান বেরলভী। আর কিছু কিছু লোক আছে ময়রা মাটিতে মিশিয়ে গিয়েছে, জুতা সেলাই করার চামারের মতো। ওই ধরনের লোক কিছু দরুদ শরীফও পড়ে না, ওরা দাঁড়িয়ে নবীর জন্য কিয়ামটা পর্যন্ত করে না। বেরাদারান ইসলাম, তাই আপনাকে আমি আরজ করি যে রাসূলুল্লাহ মায়ের গর্ভে ২ মাস আব্রাহা বলল জি এত সুন্দর কাবা তৈরি করে আমার কাবাতে কেউ আসছে না, তা আমার কাবাতে কি করে আসবে? আসল কাবাকে ধ্বংস না করলে আমার কাবাতে আসবে না। তখন মক্কা শরীফে আপনারা ইমানদার হাজীগঞ্জের লোক, একটা ছেলে ২০ বছরকার ছেলে বলল আমি আব্রাহার কাবাকে ধ্বংস করতে যাব। এ চলে আসলো ২০ বছরকার যুবক মাত্র, আপন জানকে হাতের হাতেলের উপর রেখে বিশাল আলিশান নকল কাবা তৈরি করেছিল। কাবাতে পেশাব করে দিয়ে ও রাত্রিটা পালিয়ে গেল। ইহুদির আসলাম এসে দেখলা এদের নকল কাবাকে অপমান করেছে। আব্রাহা কসম করলো, লাতজার কসম করে বলতেছি মুসলমানের আসল কাবাকে ধ্বংস না করা পর্যন্ত আমি আব্রাহার আমার কোনো বুঝেন আরাম নাই, বিরাম নাই, নিন নাই। চল সৈন্য নিয়ে চলো। অনেক সৈন্য বুঝলেন, বলে সৈন্যরাকে হাতির পিঠের উপর বসিয়ে দাও, উটের পিঠের উপর বসিয়ে দাও, আর আসল কাবাকে ধ্বংস করব। তাই বলে কোথায় চলে আসলো? হাজী সাহেব হজ করতে আপনি যখন যান, আপনি আরাফাতের প্রান্তর থেকে মুজদালেফা প্রান্তর যান। মুজদালেফা প্রান্তরে একটা জায়গাতে দেখবেন আলো জ্বলে না, ওই জায়গাতেই অবস্থান করলো। ওই জায়গা থেকে তাড়াতাড়ি বাইরে হয়ে চলে যেতে হয় যারা হাজী সাহেব তারা। ওইখানে আব্রাহা কিছুদিন থাকার পর মক্কার কোনো লোকই আসলো না যে কি কারণে তুমি ওই ইয়ামান শহর থেকে লয়লস্কর নিয়ে এসেছো, কেউ কিছু বললো না। তো বললো ওই মক্কার লোকের উপর অত্যাচার করো। তাই আব্দুল মুত্তালিবের ৩০০টা উটকে ধরে নিয়েছিল। আব্দুল মুত্তালিবের রাখাল বললো উটকে ধরে নিয়েছে। আব্দুল মুত্তালিব আসলেন, আব্রাহা আপন সিংহাসন ছেড়ে আব্দুল মুত্তালিবকে বসালেন। হুজুর আপনি কি কারণে এসেছেন? এ মনে করেছিল কাবা শরীফের উপর আক্রমণ করে নেই আরষ্ট করার জন্য। আব্দুল মুত্তালিব বললেন আমার উটগালা ধরে নিয়েছেন, তাই উটগালাকে ছেড়ে দাও, ওটা খোরাকি চারা পানি ভুষা আমি দিই, উটগালা কষ্ট পাচ্ছে। বলে আপনার এত নিচু মন, আমি কি কারণে এসেছি সে কারণটা জিজ্ঞাসা করলেন উটের ফিকির। যাও ওর উটকে ছেড়ে দাও, আগামী কালকে তোমার কাবার ইটকে ইটে বাজিয়ে দেব। নাম আমার আব্রাহা। বলে কাবা আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করে নেবেন, আর উটগালা আমার, আল্লাহ আমাকে দিয়েছেন, আর আল্লাহর ঘর। তাই আব্দুল মুত্তালিব এসে মক্কা শরীফ বলে দিলেন সব কাবা সব এরিয়াকে ছেড়ে দিয়ে পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করো। সব চলে গেল। আব্দুল মুত্তালিব একাই ছিলেন, কোনো সৈন্য ছিল না, কোনো তরবারি ছিল না, কোনো তীর ছিল না। কাবার দরজাতে দাঁড়িয়েছিলেন, কাবার দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়েছিলেন। ওই টাইমে আব্রাহা বাদশাহ আসছিল, কাবাকে ভাঙতেন। হাতিগুলা হুকুম দিচ্ছে কিন্তু হাতি আর আগাই না। ওটা হেরম শরীফ আছে, হেরম শরীফের ভিতরে ঢুকতে চায় না। হাতি সাজদায় পড়ে গেল, কত লোহার বল্লম মারলো হাতির মাথার উপরে, কিন্তু হাতি উঠে না, একটা হাতি উঠলো না। একটা অবলা হাতি বুঝতে পেরেছিল কাবার ঘরের ভিতরে ঢুকবো না, কাবাকে ধ্বংস করব না, হেরম শরীফে প্রবেশ করব না। একটা অবলা জন্তু, একটা হাতি পর্যন্ত বুঝতে পেরেছিল এটা আল্লাহর ঘর কাবা শরীফ।
তার কিছুক্ষণ পরই কাবাসের পশ্চিম দিক থেকে তৈরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজালাহুম কাসফিন মাকুল। একটা করে আবাবিল পাখি, তিনটা করে পাথর, দুই পরে দুইটা পাথর আর ঠোঁটে একটা পাথর, তিনটে 1 গ্রাম 2 গ্রামের পাথর নিয়ে উপর থেকে উড়লাম। আর ওপর থেকে যখন ফেললাম তো মাহুতের মাথা ফুটে, হাতির মাথা ফুটে জমিনে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই আব্রাহার যত সৈন্য ছিল সমস্ত কাসবে মাকুল। গরু যখন ঘাস খাওয়ার পর জাবর কাটে, তার ঘাসগালা ভুসি ভুসি হয়ে যায়, তাকে কাসবে মাকুল সব খতম হয়ে গেল। আর কাবা শরীফ যেকার সেই থেকে গেল। তাই মুসলমানকে আরজ করি, আমরা কাবাকে মান্যওয়ালা। আমার রাসূলুল্লাহ কাবা শরীফ, কাবা তো নবীগণ তৈরি করেছেন, ওটা আল্লাহ তৈরি করেননি। কিন্তু ওকে বলা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর তৈরি করেছেন, নবীগণ তৈরি করেছেন। কারণ নবীগণ যে ঘরটা তৈরি করেন ওটাকে আল্লাহ কাবাতুল্লাহ বলেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। বেরাদারান ইসলাম, তাই আরজ করি